মরণের জন্য আমরা প্রস্তুতি নেই যে মরতেই হবে আমাদেরকে, ইচ্ছায় যান অনিচ্ছায় যান, ওখানে যেতেই হবে। এই জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু, বিশ্বনবী তো গেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়া থেকে যেদিন গেলেন ফজরের নামাজ পড়তে গেছে আলী রাদিয়াল্লাহু। মা ফাতেমা বিশ্বনবীর মেয়ের নাম কি ছিল? ফাতিমা। ফাতিমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু, নবীজির জামাই এবং সাহাবী, চারজন শ্রেষ্ঠ সাহাবীদের একজন। আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ পড়তে গেলেন, মা ফাতেমা আইসা দেখে নামাজের পরে, ফজরের নামাজ পড়ে আইসা দেখে মা ফাতেমা ঘরের কোনায় বসে গুনগুন করিয়া অভিনয়, মানে একবারে কান্নায় ভেঙে গেছে, কাঁদতেই আছে শুধু। আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলো, ফাতেমা তুমি কাঁদো কেন? কলিজার টুকরি স্ত্রী তুমি কেন কাঁদো? বলতেছে না, অনেক অনুরোধের পর বললো, দেখেন আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি, এই জন্য আমি কাঁদতেছি। কি স্বপ্ন দেখেছো? মানে আমি আমার আব্বুজিকে দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, আমার আব্বাজান ঘরের মধ্যে রাতে স্বপ্নে দেখেছি তিনি আয়েশা ঘরের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করতেছেন। তা খোঁজাখুঁজি, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তখন ডাক দিলাম, আব্বা, আব্বুজি আপনি আসলেন কেন? কি খুঁজছিলেন আপনি আমার ঘরে? তখন বিশ্বনবী ডাক দিয়ে বলল আমার আব্বা যে, ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলুন না সুবহানাল্লাহ, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। তখন বলল, ফাতিমা আজকে তুমি রোজা রাখবা, কিন্তু সেহেরি খাবা আলী রাদিয়াল্লাহু তোমার জামাই, আমার জামাই আলী রাদিয়াল্লাহু তোমার স্বামীর দস্তরখানায়, কিন্তু ইফতার করবা তোমার কলিজার টুকরা বাবার দস্তরখানায়। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মা ফাতেমার তো বুঝতে কিছু বাকি রইল না, এই কথা বইলা বিশ্বনবী চলে গেলেন। এই কথা মনে পড়ার পর ফজর থেকে কান্নায় ভাসতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু। হাসান হোসেন খেলতে গেছে নামাজের পরে, আলী রাদিয়াল্লাহু ঘরে এসে দেখে এই অবস্থা। তার কাছে এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু আর বুঝতে কিছু বাকি রইল না যে আমি এখন, আমার স্ত্রী চলে যাবে, আমি এখন একাকী হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তিনি দুজন কান্না জুড়ে দিয়েছে ঘরের মধ্যে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে স্বামী আর স্ত্রী। এদিকে হাসান হোসেন আইয়ে পড়ছে খেলাধুলা করে। হাসান হোসেন আইয়ে কয়, আম্মু তোমরা কান্দো কেন? বলার কিছু আছে, ভাষা আছে? আপনার যদি খবর পান যে আপনি আজকে চলে যাবেন, আপনার এই সন্তানটারে কি বলবেন? আপনার এই কলেজের টুকরো সন্তান যদি আইসা বলে, আব্বু তোমরা কান্দো কেন? বলার কিছু আছে? তবে একটা কথা হইলো, হাসান হোসেন যখন অতিরিক্ত দুষ্টামি করতো বা কিছু জানতে চাইতো, মা বাবার কাছে প্রশ্ন করতো অতিরিক্ত, তখনই মা ফাতেমা বলতো, যাও তোমার নানার কবরের কাছে যাও, ওখানে যাই খেলাধুলা করো, তাকে যাই সালাম দাও। এটা তাই মা ফাতেমার একটা চরিত্র ছিল। তা ডাক দিয়ে বললো, বাবা তোমরা জানতে চেও না, তবে এই মুহূর্তে আমি তোমাদেরকে আদেশ করছি, তোমরা তোমার নানার কবরের কাছে যাও, সেখানে যাও, যাই নানাকে সালাম দাও। হাসান হোসেন চোখের বাড়ি ছেড়ে যাই সালাম দিলেন নানাকে। নানা জবাব দিলেন আর বললেন যে, হাসান হোসেন কলিজার টুকরা, তোমরা প্রতিদিন আমার কবরে আসতে পারবা, আজকে আসলা কেন? সেই কণ্ঠ বিশ্বনবীর বেশে আসলো। তখন হাসান হোসেন ডাক দিয়ে বললো, নানু তুমি এই কথা বলতেছো কেন? তোমার কাছে আসবো না, আমরা কোথায় যাব? তখন বললো, আজকে তোমার মায়ের কাছে যাও, এখনই আজকের দিনটা তোমার মায়ের শেষ দিন, তোমার মায়ের চেহারার দিকে যাই তাকাইয়ে থাকো, তোমার মায়ের কাছে যাই বসে থাকো, এরপর থেকে তোমরা আমার কবরে আইসো। আজকের দিনে তোমরা কবরে আইসো না, সারা জীবন কবরে আসতে পারবা, তোমার মায়ের শেষ দিন, আজকে তোমরা মায়ের চেহারার দিকে তাকাই থাকো। এই জন্য মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের ছাপ পাওয়া যায়। আমরা তো তাকাই না, আমরা তো ধমক দিয়ে কথা বলি, আমরা তো গালি দিই। 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে হজ করলো, হজ কবুল হবে কিনা সিওরিটি আছে কেউ? কতটা হালাল টাকা ঢুকাইতে পারছেন? কিন্তু মায়ের চেহারার দিকে যদি এক নজরে তাকান, চুমা দেন, মায়ের গলায় হাত দিয়ে বসেন, আল্লাহ একটা কবুল হজের ছাপ লিখে দেয়। সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি? মা ফাতেমা এভাবে, এরপর হাসান হোসেন দৌড়ে আসলেন, মা আমি শুনতে পেরেছি, আব্বু আমরা শুনতে পেরেছি, আমাদের মা নাকি আজকের দিনের পরে আমাদের মাঝে থাকবে না, কোথায় চলে যাবেন, মারা যাবেন। হ্যাঁ, বিশ্বনবী নানু বলেছে নানাজি যে তোমরা যাও, তোমার মায়ের চেহারার দিকে তাকাইয়ে থাকো, আজকে ঘর থেকে আমরা কোথাও যাব না। এভাবে ঘরের ভিতরে আমল চললো। দিন শেষ হয়ে গেল, মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। এরপরে মা ফাতেমা বিদায় নেওয়ার পরে সময়, ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহুকে ডাক দিয়ে বলেন, আলী কলিজার টুকরা, আলী স্বামী, তোমার কাছে আমার 3টা প্রশ্ন, 3টা নসিহত, যে সারা জীবন তোমার ঘরে এসে তোমার সুখ দিতে পারি নাই, কষ্ট দিয়েছি সারা জীবন, তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও। কোনো স্বামী চায় যে আমি স্ত্রীর মাফ না করে দিই? আলী বলল, তোমার মাফ করে দিলাম, তুমি আমার তো কোনোদিন কষ্ট দাও নাই, তবে আমি তো তোমার যোগ্য ছিলাম না, তোমার বাবা আমাকে ভালোবেসে আমার হাতে তুলে দিয়েছিল, তুমি আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, তুমি আমাকে মাফ করে দিও, তোমার খাওয়ান পরন ঠিক মতো আমি দিতে পারি না, আমি গরিব ছিলাম। এরপরে বলল, দেখো আমি তোমাকে নসিহত করে যাই যে আমার সন্তান 2টা বড় হওয়ার পর এই রাস্তায়, আল্লাহর রাস্তায় তুমি কোরবান করে দিও, ইসলামের জন্য তুমি তাদেরকে কোরবান করে দেবা।
এরপরে 2 নম্বর নসিহত ছিল যে তোমাকে আমি নসিহত করলাম যে আমি মারা যাওয়ার পর তুমি কষ্ট করবা না, তুমি তোমার রুচিসম্মতভাবে পছন্দ মতো একজন স্ত্রী বিবাহ করে নিও। কিন্তু তোমার কাছে আমার নসিহত, আমার কলিজার টুকরা সন্তান দুইটারে সপ্তাহে অন্তত একদিন কোলের কাছে নিয়ে ঘুমাবা। কয়দিন? কমপক্ষে একদিন কলিজার টুকরা হাসান হুসাইনের একটু কোলের কাছে রাখো রাত্রে। একজন মা যদি সন্তান এরকম সন্তান দুইটা রাখা যায় কি অবস্থা হয়? এরকম কান্নায় সেদিন ভেঙে পড়লেন মা ফাতেমা রাদিয়াল্লাহু। এরপর দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আরেকটা নসিহত করছিল 3 নম্বরে, যে আমি মারা যাওয়ার পর দুনিয়ায় কোনো মাইকিং চলবে না, অ্যাডভার্টাইজ চলবে না, আমাকে রাতের আধারেই স্বামী কলিজার টুকরা দুনিয়ার কাউকে না জানাইয়া গোপনে আল্লাহর কাছে পৌঁছে দেবা, আমাকে দাফন করে দেবা। কারণ দুনিয়ায় থাকা অবস্থায় আমি কোনোদিন কোনো বীর পুরুষকে আমি দেখা দিই নাই, কোনো পুরুষের সাথে কথা বলি নাই। আজকে মারা যাওয়ার পর বিশ্বনবীর কন্যাকে যদি মানুষ দেখে আর উপর থেকেও দেখে, অনুমান করে সে কত মোটা ছিল, লম্বা ছিল, এটা আমি এরকম নজির আমি দেখাইতে চাই না। আমি জীবিত থাকতে কাউকে দেখতে দিই নাই। আমি মারা যাওয়ার পর আমাকে দেখবে উপর থেকে, এটা সম্ভব না। আমাকে রাতের আধারেই দাফন কাফনের ব্যবস্থা করবা। বলে না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু বলো, তুমি তো বিশ্বনবীর মেয়ে, এরকম করবো কেন? সবাইরে খবর দিয়ে দেবো না, এরকম দেখাবা না। আমি নসিহত করে গেলাম। ঠিক তেমনিভাবে মারা যাওয়ার পরে ইন্তেকালের পরে খাটিয়ায় রাখলেন, গোসল করাইলেন। হাসাইন খাটার এক সাইডে, হোসাইন এক সাইডে, আলী রাদিয়াল্লাহু এক সাইডে। লোক বাকি কয়জন? একজন। আলী রাদিয়াল্লাহু চিন্তায় পড়লেন, আকাশে দেখে তাকায়, আল্লাহ, আর একজন লোক আমি কোথায় পাবো? স্ত্রী তো বলছে কাউকে খবর দেবা না। সাথে সাথে দেখবি এক সাহাবী ছিল না তো, তখন আলী রাদিয়াল্লাহু বলল, দোস্ত তুমি এই মুহূর্তে রাতে কোত্থেকে আসলা? বললো, এইমাত্র বিশ্বনবী আমাকে স্বপ্নে দেখাইছে যে খাটিয়ার এক কোণে একটা লোক লাগবে, আমার কলিজার টুকরা মা ফাতেমা আমার কাছে আসতেছে, তুমি দৌড় দাও, তাড়াতাড়ি যে এক খণ্ড দাও, এক মাথা ধরো। এই জন্য আমি চলে এসেছি। এরপরে কাছে নিয়ে গেলেন, খাটিয়ে ধরে 4 জন 4 কাঁধে নিয়ে। তাদের ইমানি কুওয়াত, আল্লাহর কত বড় ওলি ছিল শ্রেষ্ঠ তারা। ডাক দিয়ে বলল, কবর তোর বুকে রেখে যাচ্ছি বিশ্বনবীর কলিজার টুকরা মা ফাতেমাকে, তুই কোনো কষ্ট দিবি না। তখন কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না, আওয়াজ শোনার জন্য কথা বলতেছে কবরের সাথে। কত বড় ইমানি কুওয়াত ছিল তাদের। এরপর বলল, শোনো, তোর মার বুকে রেখে যাচ্ছি কলিজার টুকরা হাসাইন হোসাইনের মাকে, খবরদার কবর কষ্ট দিবা না। খবরদার তোমার বুকে রেখে যাচ্ছি যিনি জান্নাতের সর্দারিনী হবে মহিলা ফাতেমাতুজ জোহরা, এই ফাতেমাকে রেখে যাচ্ছি, খবরদার ওকে কোনো কষ্ট দিবি না। সাথে সাথে কবরের মাটি থর থর করে, আল্লাহ কবরের জবান খুলে দিলেন, থর থর করে কেঁপে উঠলো। আর ডাক দিয়ে বলল, মেয়ে আসতেছে, এটা আমার দেখার সুযোগ নাই। হাসান হোসেনের মা আসবে, এটাও আমার দেখার সুযোগ নাই। জান্নাতের সর্দার আসবে, সেটাও আমার দেখার সুযোগ নাই। আমার বুকে আসতে হলে যদি ন্যাক আমল নিয়ে না আসতে পারে, তাহলে আমি জান্নাতের বিছানা দেবো না, বিছাবো না। সুতরাং কবরের মাটি 2 দিক থেকে এমন জোরে চাপ দেবো যে এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। আমরা পেট থেকে যদি কবরের ভয় নিয়ে কাজ করতে পারতাম, যে কবর কাউকে ছাড় দেবে না, ছাড় দেবে। নামাজ পড়েন না, আপনি জবাব দেবো আমি। ঘুষ খাইছেন, আপনি জবাব দেবো আমি। পরের আইল ঠকাই খাইছেন, জমি জমা, আপনি জবাব দেবো আমি। ইমাম সাহেব সুদ খাইছেন, আমি জবাব দেবো আমি। যার কবরের হিসাব সিদ্ধান্ত সে মিলাইয়ে যাইয়েন। কবর কিন্তু কাউকে ছাড় দেবে না, কোনো ছোটও দেখবে না, বড়ও দেখবে না। গরিব ধনী রাজা প্রজা, ওখানে ওসি ডিসি ম্যাজিস্ট্রেট কিছুই দেখা হবে না, বিবেচনা করা হবে না। বিবেচনা হবে কে কতটুকু ভালো আমল নিয়ে আসতে পেরেছে। আমরা যেন, সময় হয়েছে না, আমরা যেন ভালো ন্যাক আমল করে কবরের মানুষ হইয়া, ইমানদার বান্দা হয়ে কবরে যাইতে পারি। আল্লাহ যেন আমাকে সহ সকলকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।